হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, অপরিকল্পিতভাবে নারায়ণগঞ্জে ঢাকা চ্যালেঞ্জের মুখে এরকম এটা কিন্তু জানিয়েছিলেন যে স্থানীয় সরকার মন্ত্রী। আমরা বিস্তারিত আলোচনা করবো এবং বুঝিয়ে আপনাদের বলবো। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেট এবং সর্বশেষ খবরগুলি সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো বন্ধুরা, শুরু করা যাক। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, পর্যায়ক্রমে ঢাকার নাগরিক সমস্যা সমাধানের উপর গুরুত্বারোপ করা হবে। পৃথিবীর জনবহুল শহরগুলির মধ্যে অন্যতম এবং প্রতি বর্গ কিলোমিটার সবচেয়ে বেশি মানুষ বসবাস করে এই শহরে। তাছাড়াও অপরিকল্পিতভাবে নারায়ণগঞ্জের ফলে এই শহরের নাগরিক সুযোগ সুবিধা দিন দিন নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। শনিবার সিরডাপ মিলনায়তনে ঢাকার যানজট, মেট্রো রেল ও এক্সপ্রেস ওয়েবের প্রভাব শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে ঢাকাকে আধুনিক শহরে পরিণত করতে ক্রমান্বয়ে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছেন। এর ফলে আজকে আমরা ঢাকায় মেট্রো রেল, এক্সপ্রেস ওয়ের মতো দ্রুত গতিসম্পন্ন দ্বারা উন্মোচিত হয়েছে। ঢাকা সব রাতারাতি এবং সমস্যাগুলি রাতারাতি সমাধান করা সম্ভব নয়। ধীরে ধীরে সব সমস্যা সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করে সমাধান করা হবে। সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাউজুকের প্রধান নগর পরিকল্পনাবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং আরও অন্যান্যরা সেখানে উপস্থিত ছিলেন। মন্ত্রী দেশের অর্থনৈতিক উন্নতির কথা উল্লেখ করে বলেন, মানুষের সমৃদ্ধ এবং সামর্থ্য বৃদ্ধির সাথে সাথে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তিনি দখলমুক্ত ফুটপাতের উপর জোর দিয়ে বলেন, হাঁটার পরিবেশ পেলে নাগরিকরা স্বল্প দূরত্বে হেঁটে গেলে তা পরিবেশের জন্য এবং নাগরিকদের স্বাস্থ্যের জন্য ভালো। তবে সেক্ষেত্রে হাকারদের পুনর্বাসন অথবা তাদের একটি নির্দিষ্ট সময়ে ব্যবসা বাণিজ্য করার সুযোগ দেওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে হবে বলেও জানান তিনি। যানজটের সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, একই পরিবারে একাধিক গাড়ির রেজিস্ট্রেশনের বিষয়ে আমাদের চিন্তা করার সময় এসেছে। আইনের যথাযথ প্রয়োগ ও জবাবদিহিতার ওপর জোর দিয়ে তিনি বলেন, ঢাকা শহরে পার্কিং ব্যবস্থায় শৃঙ্খলা আনা জরুরি হয়ে পড়েছে। এদিকে বিকেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আয়োজিত ঢাকা মেয়র কাপ 2024 উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার মন্ত্রী মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়তে খেলাধুলার উপর গুরুত্বারোপ করেন। সমুদ্রে এই ছিল আমাদের একটা ছোট্ট আপডেট এবং এই ছিল আমাদের একটা ছোট্ট প্রতিবেদন, যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। অবশ্যই এই আপডেট এবং এই প্রতিবেদন সম্পর্কে আপনার কি মতামত সেটি আমাদের কমেন্টে জানাতে বলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাতে বলবেন না।